ইউরোর শুরুটা হয়েছে এই ছবিতে, শেষটায় তেমন কিছু হয়নি। আজ ক্রিস্টিয়ানো রোনালদো ভেঙে পড়েননি, চোখে আসেনি পানিও, বরং এগিয়ে গিয়ে সান্ত্বনা দিলেন পেপেকে। ভেতরে যেমনই লাগুক, বাহিরে রোনালদো ছিলেন একেবারে শক্ত, নিজের পুরো ক্যারিয়ারের মতো। তবে মাঠের ইউরোতে নিজের শেষ ম্যাচে রোনালদো ছিলেন অচেনা, তার দেশ দল পর্তুগালও একই। বিদায় যেমনই হোক, ইউরোর রেকর্ড বুকে রোনালদোর নামটা সবচেয়ে বেশি আসে। একমাত্র ফুটবলার হিসেবে খেলেছেন ৬ ইউরো, গড়েছেন একের পর এক রেকর্ড, হোক সেটা গোলের, ম্যাচের কিংবা অ্যাসিস্টের। রোনালদোর অভিষেকের আগে গোটা দেশের ফুটবল ইতিহাসে পর্তুগাল ইউরো খেলেছিল মোটে ৩ বার, আর তার আসার পর পর্তুগাল ইউরো খেলেছে টানা ৬ বার। ২০১৬তেও তার হাত ধরেই প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জিতেছিল পর্তুগাল। কিন্তু শেষটা হয়েছে একেবারে মলিন। এই আসরে ইউরোতে ৫ ম্যাচ খেলেও পেলেন না গোলের দেখা। মেজর টুর্নামেন্টে ২ দশকের ক্যারিয়ারে এমন ঘটনা প্রথমই। ২৩ শট নিয়েও কোনো গোল করতে পারেননি পর্তুগাল অধিনায়ক। বছরের পর বছর পর্তুগালের দায়িত্ব বয়ে বেরিয়েছেন, আলোচনা সব ছিল তাকে ঘিরেই। তবে শেষে এসে একেবারেই অচেনা। মিডিয়ায় তো একের পর এক আর্টিকেল এসেছে তাকে বেঞ্চে বসানোর। সমালোচনার জবাব রোনালদো সবসময় দেন মাঠে, তবে এবার আর পারলেন না। জেকে ধরা সমালোচনা সঙ্গী নিয়েই ইউরোকে বিদায় বললেন। কৈশোরের ছাপটা রেখে নিজ দেশ পর্তুগালে ইউরোর শুরুটা করেছিলেন ফাইনালে হেরে কেঁদে, আর জার্মানিতে শেষটা কাঁদতে চেয়েও যেন না পেরে। অবশ্য কাঁদতেন কিনা সেই উত্তর শুধুমাত্র এক ক্রিস্টিয়ানো রোনালদোই জানেন। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.